يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني. জামিয়াতুল কোরআন ও সুন্নাহ ইসরাফিল মাদ্রাসা মসজিদ হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন, দোয়া করবেন আল্লামা আব্দুল হামিদ দামাত বরকাতুহুল আলিয়া পীর সাহেব মধুপুর, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচক হিসাবে আজকে আলোচনা পেশ করবেন খতিবে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুহুল আলিয়া হবিগঞ্জ। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন দেশের খ্যাতনামা উলামায়ে কেরাম আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুম, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহুম সহ উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য ঢাকা 19। বিশেষ অতিথি জনাব শামীম আহমেদ সুমন ভুইয়া, চেয়ারম্যান ইয়ারপুর ইউনিয়ন পরিষদ, সভাপতি আলহাজ দেলওয়ার হোসেন, সমাজ সেবক বাদাইল। আয়োজনে আলহাজ মোহাম্মদ ইসরাফিল হোসেন, বিশিষ্ট সমাজসেবক, দানবীর, শিক্ষানুরাগী প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান অত্র মাদ্রাসা। যার আহ্বানে আমরা এখানে উপস্থিত হয়েছি মুফতি সালমান ফার্সি দামাত বরকাতুহু মোহতামিম অত্র জামিয়া, পরিচালনা করছেন মুফতি আলামিন খন্দকার আমিনী। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আপনাদের জন্য একটা সুসংবাদ হলো আল্লামা অলিপুরি দামাত বরকাতুহুল আলিয়া হযরত এসে গিয়েছেন। হযরত আছেন, এখানে আছেন, এই জন্য আপনারা টেনশনের কিছু নেই যে হুজুর আসবে কখন, এসে গেছে, বলি আলহামদুলিল্লাহ। যথা সময় হযরত ইনশাআল্লাহ মঞ্চে আসবেন, কথা বলবেন। আমার আলোচ্য বিষয়ে দেওয়া হয়েছে সুদ। এই বিষয়টা সামনে রেখে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বাকারার 278 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করলাম। সুদ সম্পর্কে প্রথমে আমরা জানব, সুদের আরবি হলো রিবা, আর রিবা ফিল লুগাতি আজ-জিয়াদা। রিবার আবিধানিক অর্থ হলো অতিরিক্ত। ওয়াল মুরাদু ফিল আয়া কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলুহা ইওয়াজ। আয়াতে রিবা দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক ওই অতিরিক্ত অংশ যা কোনো বিনিময় ছাড়াই পাওয়া যায়, এটাকে কি বলা হয়? রিবা বা সুদ বলা হয়। রিবার ব্যাপারে, সুদের ব্যাপারে ভূমিকা হিসাবে 8টি কথা মনে রাখবো। কয়টি? 8টি। হাদিসের একটা কিতাব আছে আল জামিউস সগীর, 6318 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال كل قرض جر منفعة فهو ربا। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক ঋণ, যেই ঋণ জাররা মানফাআতান, কোন লাভ কামাই করে, প্রত্যেক ঋণ
যেই ঋণ লাভ কামাই করে ফাহুয়া রিবা, এটাই সুদ। হাদিসের একটা কিতাব আছে নাম মুসান্নাফ আব্দুর রাজ্জাক, 14362 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন ইন্নামার রিবা আখিরলি ওয়া আযীদু। সুদ বলা হয় ঋণ গ্রহীতা ঋণ দাতাকে এই কথা বলা, তোমার ঋণ পরিশোধের জন্য আমাকে আরেকটু সুযোগ দাও, আমি তোমার ঋণ দেওয়ার সময় পরিশোধ করার সময় একটু বাড়ায়া দিন। ঋণ গ্রহীতা ঋণ দাতাকে এই কথা বলা, তুমি যে আমার কাছে টাকাটা পাও সময়টা একটু বাড়ায়া দাও, বাড়ায়া দিলে আমিও তোমারে একটু বাড়ায়া দিব, এটা সুদ। 3 নম্বর কথা, মুসলিম শরীফের 1587 নম্বর হাদিসের বর্ণনা, কিতাবুল মুসাকাত, এই অধ্যায়ে ইমাম মুসলিম একটা হাদিস আনছেন। হাদিসের বর্ণনাকারী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাই'iজ যাহাবি বিজ-যাহাব ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দাতি ওয়াল বুররি বিল বুররি ওয়াশ শাঈরি বিশ শাঈরি ওয়াত তামরি বিত তামরি ওয়াল মিলহি বিল মিলহি ইল্লা সাওয়াআম বিসাওয়া আইনান বিআইনিন ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করতে শুনেছি স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, জবের বিনিময়ে জব, গমের বিনিময়ে গম, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, নগদ এবং সমান সমান যদি হয় তাহলে জায়েজ আছে। নগদ এবং সমান সমান, স্বর্ণ স্বর্ণ সমান সমান হলে জায়েজ। ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা, কেউ যদি কম বেশি করে সুদ হবে। স্বর্ণ স্বর্ণ, আমার ডান হাতে স্বর্ণ আছে কিছু, বাম হাতে স্বর্ণ, বলেন তো স্বর্ণ স্বর্ণ এক জাতীয় জিনিস না আলাদা? এই দুইটা সমান সমান হলে লেনদেন জায়েজ, যদি বেশি হয় সুদ। রূপা রূপা সমান সমান হলে জায়েজ, বেশি হলে সুদ। এরকম ভাবে জব জব, গম গম, খেজুর খেজুর, লবণ লবণ, সমান সমান হলে জায়েজ, নগদ হলে জায়েজ, বেশি হলে সুদ। এটা কি সবার বুঝে আসছে? তাহলে এক জাতীয় জিনিস যদি সমান সমান লেনদেন হয় জায়েজ, বেশি হলে বলেন তো 10 টাকা 11 টাকা, 10 টাকা আর 10 টাকা, আমি আপনার কাছ থেকে 10 টাকা ধার করলাম, দেওয়ার সময় কয় টাকা দিব? 10। যদি 11 টাকা দেই কয় টাকা সুদ হবে? 1 টাকা। কথা বুঝে আসছে না সবার? আচ্ছা, সহিহ বুখারীর বর্ণনা 2175 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাবিউয যাহাবা বিয-যাহাবি ইল্লা সাওয়াআম বিসাওয়া ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দাতি ইল্লা সাওয়াআম বিসাওয়া। স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ লেনদেন করবা না তোমরা, তবে সমান সমান হলে লেনদেন করো। রূপার মোকাবেলায় রূপা লেনদেন করো না, সমান সমান হলে করো। নবীজি বলেন ওয়া বিউয যাহাবা বিল ফিদ্দাতি ওয়াল ফিদ্দাতা বিয-যাহাবি কাইফা শি'তুম, স্বর্ণের মোকাবেলায় রূপা আর রূপার মোকাবেলায় স্বর্ণ কম বেশি লেনদেন করলে সমস্যা নাই, করতে পারো। বলেন তো ডান হাতে আমার স্বর্ণ, বাম হাতে রূপা, দুইটা এক না আলাদা? এটা যদি কম বেশি হয় কোনো সমস্যা নাই, কারণ এটা আলাদা। 4 নাম্বার কথা, মুসলিম শরীফের 1218 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে আসছে বিদায় হজের ভাষণ, লম্বা ভাষণে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাওদুউন ওয়া রিবাল জাহিলিয়াতি মাওদু'। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
জাহিলি যুগের যত কুসংস্কার সব আমার দুই পায়ের নিচে। জাহিলি যুগের যত অপসংস্কৃতি কুসংস্কার সব আমার দুই পায়ের নিচে। সব বাতিল। ওয়ারিবাল জাহিলিয়াতি মাউদুউন, জাহিলি যুগের সুদ প্রথা বাতিল। বলেন সবাই, জাহিলি যুগের সুদ প্রথা বাতিল। এগুলো 4 নম্বর। 5, সুদ কম বেশি সবই নিষিদ্ধ। সূরা বাকারার 278 নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদটা শুনি, এরপর আমরা আয়াত নাজিলের প্রেক্ষাপট শুনবো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের যে অবশিষ্ট অংশ আছে এটা ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও। আবার বুঝেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদ যদি লেনদেন করে থাকো, এখন যাদের কাছ থেকে সুদি লেনদেনে কিছু পাওনা দেওনা আছে এটা ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও। এই মুহূর্তে আয়াত যারা শুনছেন, সুদি লেনদেন যদি করে থাকেন, আপনি বাকি সুদের টাকাটা আর চায়েন না, এটা ছেড়ে দেন যদি আল্লাহকে ভয় করেন আর যদি ঈমানদার হন। এই আয়াত নাজিল হয়েছে কার ব্যাপারে? বনু আমর ইবনে উমাইর, সাকিব গোত্রের একটা সম্প্রদায়ের নাম, বনুল মুগীরা মাখজুমি গোত্রের আরেক সম্প্রদায়ের নাম। এই দুই গোত্রের মাঝে সুদের কারবার ছিল। ফালাম্মা জাআল ইসলাম ওয়া দাখালু ফীহি, ইসলাম আসার পর এই দুই গোত্র কালিমা পড়ে মুসলমান হয়েছে, তারা উভয় গোত্র ইসলামের মধ্যে প্রবেশ করেছে। আবার বুঝেন, জাহিলি যুগে দুই গোত্রের মাঝে সুদি কারবার হয়েছে, ইসলাম আসার পর উভয় গোত্র ইসলামে প্রবেশ করছে। এখন আপনারা বুঝে থাকলে বলেন, যেই দুই গোত্র সুদের কারবার করছে এখন কি তারা অমুসলিম না মুসলমান? মুসলমান হওয়ার পর তলাবাত সাকিফুন আন তাখুযাহু মিনহুম, সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে গিয়ে বলে, আমাদের বকেয়া সুদের টাকাটা দাও, মুসলমান হওয়ার আগে তোমাদের কাছে সুদি যে টাকা পাইতাম টাকাটা পরিশোধ করো, ফিরিয়ে দাও। বুঝে আসছে? সুদি লেনদেন কি মুসলমান হওয়ার পরে না আগে? মুসলমান হওয়ার পরে ওই আগের লেনদেনকে কেন্দ্র করে সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে গিয়ে কয়, সুদের যে বকেয়া টাকাটা পাই দিয়ে দাও। মাখজুমি গোত্রের বনু মুগীরা সম্প্রদায় পরামর্শ করল, ফাতাশাওয়ারু ওয়া ক্বালাত বনুল মুগীরা লা নুআদ্দির রিবা ফিল ইসলাম। বনুল মুগীরা গোত্র পরামর্শ করে সাকিব গোত্রকে জানিয়ে দিল, ইসলাম গ্রহণ করেছি, এখন আমরা মুসলমান, এখন আর আমরা সুদের বকেয়া টাকা যে পাও এটা আর আমরা পরিশোধ করব না, কারণ এখন আমরা মুসলমান। দুই দলের মাঝে ঝগড়া, একদল সুদের টাকা চায় আর একদল কয় দিমু না। কাতাবা আত্তাব ইবনে আসিদিন নাইবু মক্কাতা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার নায়েব যিনি দায়িত্বশীল ছিলেন তিনি নবীজির কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, দুই গোত্র মুসলমান হওয়ার আগে সুদি কারবার করেছে, এখন মুসলমান হওয়ার পর এক গোত্র আরেক গোত্রের কাছে বকেয়া সুদের টাকা চায়, কি করব, আপনি সমাধান দেন। নবীজিকে চিঠি পড়ে শোনানো হলো, আল্লাহ সূরা বাকারার 278 নম্বর আয়াত নাযিল করে দিলেন। নবীর মাধ্যমে আল্লাহ জানায়া দিলেন, নবী আপনি এই দুই গোত্র মুসলমানকে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে দুই গোত্রের মুসলমানরা, তোমরা এখন মুমিন,
তোমরা যদি বাস্তবেই ঈমান এনে থাকো ও সাকিব গোত্র, আর বকেয়া সুদের টাকা চাও না, যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো। এই কথা শুনিয়ে দেওয়ার পর উভয় গোত্র বলল, আজকে থেকে আর কখনো সুদি লেনদেন করব না। কম বেশি সুদ সবই নিষিদ্ধ। এটা হলো আজকের 5 নাম্বার আলোচনা। সুদ যা কারো কাছ থেকে আটানা শুধু যদি পান, এটা আর চাওয়া যাবে না যদি আপনি মুমিন হন। 6 নাম্বার, চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাওয়া নিষেধ। দেশ গ্রামে এটারে কয় গন্ডি সুদ। আপনার কাছ থেকে আমি 100 টাকা সুদে নিছি, 10 টাকা সুদ দিমু, আরেকজনের কাছে নিয়ে এটা 120 টাকায় সুদে লাগাইছি, হে আবার আরেকজনের কাছে 130 টাকা। এইভাবে সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না। তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না। এইগুলো 6 নাম্বার কথা। 7 নাম্বার, আল্লাহর স্পষ্ট ঘোষণা সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে মিটায়া দেয়, সদকাকে বাড়ায়া দেয়। আল্লাহ সুদকে মিটায়া দেয়, সদকাকে বাড়ায়া দেয়। 8 নাম্বার কথা, ওই যে ভূমিকায় 8টা কথা, এই 8 নাম্বার। সুদে যারা টাকা আনে, বলেন তো চোখে দেখতে কি দেখা যায়? সুদে টাকা কমে না বাড়ে? বাড়ে। চোখে কি দেখা যায়? সদকা করলে চোখে কি দেখা যায়? কমে। আসলেই তো সদকা করলে, যাকাত করলে চোখে দেখা যায় টাকা বাড়ে না কমে। সুদ খাইলে সুদের টাকাটা, এটা কি দেখতে কি মনে হয়? কমে না বাড়ে? বাড়ে। আল্লাহ কি করে দেখেন, সূরা রুমের 39 নম্বর আয়াত, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। মানুষের সম্পদ বানানোর জন্য যেই সুদের কারবার তোমরা করো, যেই অতিরিক্ত সুদ তোমরা দাও, অতিরিক্ত সুদের যে টাকাটা দাও, যে অর্থটা দাও, সুদের যে অংশটা দাও মানুষের টাকা বাড়ার জন্য, মানুষের সম্পদ বাড়ার জন্য যেই টাকা তোমরা দাও, সুদি কারবার করো, আল্লাহ বলেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বাড়ে না, এটা আল্লাহর কাছে বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যেই যাকাত তোমরা দাও, ফাউলাইকা হুমুল মুদঈফুন, তারা তাদের সম্পদ বাড়ায় নেয়, তাদের সওয়াব বাড়ায় নেয়, কিয়ামতের ময়দানে দ্বিগুণ সওয়াবের মালিক তারা হয়ে যায়। তাহলে বলেন তো, সুদ দেখতে বাড়ে, আল্লাহ কয় কমে। যাকাত দেখতে কমে, আল্লাহ কয় বাড়ে। সুদ দেখতে বাড়ে, আল্লাহ কয় কমে। যাকাত দেখতে কমে, আল্লাহ কয় বাড়ে। আমার আপনার বুঝ সঠিক না, আল্লাহটাই সঠিক। এই গেল সুদের ব্যাপারে 8টা কথা। এবার আমরা মূল আলোচনায় যাই।